নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে এখানে যে ব্লাউজের ব্যাকের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাই সম্পূর্ণ তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে দেবেন। তো এখানে আমি আগে থেকেই ব্যাক পার্টের কাটিং করে রেখেছিলাম। আর এখানে যে দাগ দেওয়া আছে, এই দাগ বরাবর প্রথমে আমি লাইলিন কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো এখানে যেটুকু কাপড় আমি প্রথমে কাটিং করলাম, এই কাপড়টা থেকে আরও হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে আরও একটা লাইলিন কাপড় আমি কাটিং করে নেব। এরপর প্রথমে যে লাইলিন কাপড়টা কাটিং করেছিলাম, সেই লাইলিন কাপড়টা মেন ব্লাউজের কাপড়ের ওপরে বসিয়ে নিয়ে একই রকম ভাবে আমি কাটিং করে নেব। এরপর এর থেকে আরো হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে ব্লাউজের মেন কাপড় আমি কাটিং করে নেব। তার মানে আমি এখানে লাইলিন কাপড় আর মেন কাপড়ে যে ডিজাইনটা প্রথমে কাটিং করেছিলাম, তার থেকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে আরো একটা করে কাপড় কাটিং করে নিলাম। এরপর দুটো কাপড় একই সাথে এইভাবে রেখে দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব এবং কাট দিয়ে পুরো কাপড়টাকে আমি এখানে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে এর ওপর থেকে আমি লেস লাগিয়ে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি মেন কাপড়ে। তো মেন কাপড়ের ওপরে লাইলিন পার্টটাকে রাখবো আর যেখান থেকে ডিজাইনটা কাটিং করেছিলাম সেখান থেকে হাফ ইঞ্চি করে দুই সাইডে সেলাই দিয়ে লাইলিন কাপড়টাকে উল্টে নিতে হবে। লাইলিন কাপড়টাকে উল্টে নিয়ে মেন কাপড়ের উপরে আরো একবার সেলাই করে নিতে হবে। এরপর পিঠের ডিজাইন বরাবর এইভাবে আমি পুরো লেসটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর লেসের একেবারে এই জায়গা থেকে 1.5 ইঞ্চি চওড়া ওড়েপ পট্টি জয়েন্ট করে নিতে হবে। ওড়েপ পট্টিটাকে উল্টো সাইডে মুড়ে নিতে হবে। আপনারা চাইলে মেশিনের সাহায্যেও সেলাই করতে পারেন অথবা হেম সেলাই করে নিতে পারেন। এরপরে প্রথমে যে ডিজাইনটা আমি রেডি করেছিলাম, সেই ডিজাইনটা এইভাবে রেখে দুই সাইড থেকে সেলাই করে নেব। এরপর কোমরের সাইডে যেটুকু এক্সট্রা কাপড় থাকবে কাপড়টাকে কেটে বাদ দিয়ে কোমরের সাইড থেকে 1.5 ইঞ্চি চওড়া ওড়েপ পট্টি জয়েন্ট করে নিতে হবে।